হেলদি সুপার টেস্টি বিরিয়ানির রায়তার রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমরা অনেকেই বিরিয়ানির সাথে দোকান থেকে রায়তা কিনে খেয়ে থাকি, কিংবা বাড়িতে রায়তা বানিয়ে স্ন্যাক্সের সাথে বা পরোটার সাথেও খেয়ে থাকি। বন্ধুরা, খুবই কম সময়ের মধ্যে এই হেলদি সুপার টেস্টি বিরিয়ানির রায়তার রেসিপিটা আমি কিভাবে করেছি চলো দেখে নিই। বিরিয়ানির রায়তার রেসিপিটা করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে নিয়ে নর্মাল টক দই নিয়েছি। এবার একটা হুইস্কার দিয়ে এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। রায়তা বানানোর জন্য টক দইয়ে জল ঝরানোর কোনো প্রয়োজন পড়ে না। এবার এর মধ্যে 2 টুকরো বরফ দিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার এই রায়তার মধ্যে কিছু সবজি আমি অ্যাড করব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা শসা। শসাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি খোসা সমেত এই রায়তাতে দেব। আপনারা চাইলে খোসা বাদ দিয়েও দিতে পারেন। শসাটার দুমুখটা কেটে নিয়ে আমি আঠাটা বের করে নিয়ে তারপরে এই শসাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এই রায়তাটা খেতে খুব ভালো লাগবে। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, তবে খুবই কচি শসা এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে খেতে খুব ভালো লাগবে। ছুরির সাহায্যে শসাটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা মাঝারি সাইজের শসা ব্যবহার করেছি। আপনারা চাইলে শসার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। দেখুন, শসাগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি অনেকগুলি সবজি অ্যাড করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। শসাগুলো টুকরো করে কেটে নেওয়ার পর আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা শসার মতন খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যদি পেঁয়াজ দিতে না চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে রায়তাতে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটাও শসার মতন খুব ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই গরমে কিন্তু রায়তা খাওয়াটা খুবই ভালো শরীরের পক্ষে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন, পেঁয়াজটাও খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই টুকরো করে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে। আর নিয়ে নিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটা দুভাগ করে কেটে নিয়ে আমি টমেটোর ভেতরে বীজগুলো ফেলে দেবো। রায়তার মধ্যে টমেটোর বীজগুলো দেবো না, টমেটোর বীজগুলো দিলে ভালো লাগবে না। এবার এই টমেটোটাও শসা পেঁয়াজের মতন খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কাটার আগে আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা গাজরের হাফ গাজর। খুব বেশি গাজরের প্রয়োজন পড়বে না। হাফ গাজরটাও আমি পুরোটা দেব না, এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গাজরটা কিন্তু শসা টমেটো পেঁয়াজের মতন কুচিয়ে নিতে পারেন ছোট ছোট টুকরো করে, তবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম, তাতে গাজরটা টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে। নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল করলে রায়তা খেতে ভালো লাগে না, তার জন্য একটু স্বাদ আনার জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো খুব ভালো করে একদম ছোট ছোট করে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা। ধনেপাতাগুলো একই রকমভাবে কুচিয়ে নিচ্ছি। বিরিয়ানির রায়তার মধ্যে সবজির পরিমাণটা যত বেশি থাকবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। এই পুদিনা পাতা দিলে রায়তা কিন্তু দারুণ খেতে লাগে। পুদিনা পাতার একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা রায়তার মধ্যে খুব ভালোভাবে যায়। এবার হুইস্কার দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে টক দইয়ের সাথে। সমস্ত সবজিগুলো টক দইয়ের সাথে ভালো করে এইভাবে হুইস্কার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সমস্ত সবজির সাথে টক দইটা ভালো করে মিশে যাবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতন একটু নর্মাল সাদা লবণ। দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ওই একই চামচের মাপে 1.5 চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো।
জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলে রায়তার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। আর হালকা একটা কালারের জন্য দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে আবারও হুইস্কার দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বিরিয়ানির রায়তা অলমোস্ট ডান। দেখুন কতটা সুন্দর লাগছে রায়তাটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবার ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি, তাতে দেখতে বেশ ভালো লাগবে। একটু শসা কুচি দিয়ে দিলাম, খুব সামান্য দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা টমেটো কুচি। এতে বেশ কালারফুল লাগবে ওপর থেকে। খুব বেশি টমেটো কুচি আমি দিলাম না, কয়েক দানা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা। ওপর থেকে একটু দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে এই রায়তাটা বেশ কালারফুল দেখতে লাগবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, আর দুটো দিয়ে দিচ্ছি স্লাইস লেবু। এতে গার্নিশ করে দিলে একটু দেখতে ভালো লাগে। বন্ধুরা, বিরিয়ানি রায়তা আমার একদম রেডি। বন্ধুরা, আজকের এই বিরিয়ানির রায়তার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারাও কিন্তু এইভাবে একবার বিরিয়ানির রায়তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি একটা অন্য বাটির মধ্যে রায়তা একটু সার্ভ করে দিচ্ছি। এইভাবে গরমে যদি আমরা নানা রকমের রায়তা করে বাড়িতে খাই, খাওয়াটাও খুবই উপকারী আর খেতেও বেশ ভালো লাগে। ওপর থেকে একটু ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো আর একটু পুদিনা পাতা আর একটু রেড চিলি পাউডার দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা, আজকের এই সুপার টেস্টি হেলদি বিরিয়ানির রায়তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।